সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই করোনা মুহূর্তে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আমি মোহাম্মদ আব্দুল মালিক, সিনিয়র শিক্ষক, চরশিক হাতেগড়ি স্কুল অ্যান্ড কলেজ, আগ্রাবাদ, চট্টগ্রাম। তো আজকে আমরা তোমাদের সম্মুখে দীর্ঘদিন পর গণিতের একটি চ্যাপ্টার আরম্ভ করব, যে চ্যাপ্টারের নাম হলো ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ অধ্যায় 9। সেই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আজকের পাঠ হলো বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা। তা আমরা সেজন্য এখান থেকে যে শিখন বলটা পাবো বা আমরা যা কিছু জানতে পারবো তা হলো জ্যামিতিক উপায়ে 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ আঁকতে পারবো। এরপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রকৃত মান জ্যামিতিক পদ্ধতিতে আমরা বের করতে পারবো। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় যে এই ত্রিকোণমিতিক অনুপাতের হয়তো 60 ডিগ্রি অথবা 45 ডিগ্রি অথবা 30 ডিগ্রির জ্যামিতিক উপায়ে মান বের করো। তো অনেক সময় দেখা যায় যেহেতু আমাদের এই জিনিসগুলো জানা থাকে না, তখন আমরা একটা প্রশ্ন হয়তো বাদ দিতে হয়। তো আজকে আমরা যেন এই প্রশ্ন বাদ দিতে না হয় সেজন্য আমরা ব্যবস্থা করব। তো সর্বপ্রথম আমরা যে ত্রিকোণমিতিক উপায়ে বা জ্যামিতিক উপায়ে আমরা কীভাবে 30 ডিগ্রি কোণ আঁকতে পারবো, 60 ডিগ্রি কোণ আঁকতে পারবো সেটুকু জানবো। তো সেটুকু জানার জন্য আমরা অবশ্যই জ্যামিতি বক্স এবং স্কেল ও কম্পাস নিয়ে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। তো তোমরা সবাই জ্যামিতিক কম্পাস স্কেল নিয়ে তোমরা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকো। আমি যেভাবে তোমাদেরকে যে বোর্ডে দেখাচ্ছি সেই অনুপাতে তোমরা অবশ্যই এঁকে নিবা। তো আমরা এখানে যখন প্রথমত একটা রেখা আঁকবো, সেই রেখার মধ্যে আমরা কিভাবে এই কোণগুলো আঁকতে পারি সেটুকু জানবো। তোমরা দেখো, প্রথমে আমরা এই যে একটা সরল রেখা আঁকলাম, সেই সরল রেখার একটা বিন্দুতে প্রথমত আমরা জানি যে আমরা 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো। সেই 60 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে সরল রেখার একটা বিন্দুতে অবশ্যই আমাদের যে কোনো ব্যাসার্ধ, সবাই খাতা প্রথমে রেখাটা এঁকে নাও, এরপর সরল রেখাটা এঁকে নেওয়ার পর এর হয়তো আমরা দুইটা বিন্দু নাম দিতেছি, যে একটি সরল রেখা, এই বিন্দুতে আমরা কি করব, 60 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে 60 ডিগ্রি কোণ আঁকতে হলে অবশ্যই তোমরা জানো যে নিম্নের ক্লাসে আমরা শিখছি যে এখানে আমরা এই বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে আমরা অবশ্যই এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা আঁকার পরে সেম ব্যাসার্ধ নিয়ে ওই বৃত্তচাপটা সরল রেখাকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু থেকে সেম ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই বৃত্তচাপটা পূর্বের বৃত্তচাপকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। তাহলে নির্দিষ্ট বিন্দুতে আমরা ধরে নিলাম পি বিন্দুতে ছেদ করে। এখন এই পি বিন্দুতে এখন এপি যোগ করলে আমাদের 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেল। তোমরা এই বিন্দুগুলোতে আগে ডট দিয়ে নিবা। তাহলে আমার এই যে রেখাটা আঁকলাম, তাহলে এই কোণটার পরিমাণ হলো আমার 60 ডিগ্রি। এখন আমরা 30 ডিগ্রি কোণ আঁকবো। সেম অবস্থানে আরেকটি সরল রেখা এঁকে নাও। এই যে সরল রেখাটা এঁকে নিলাম, এই সরল রেখাটা যে কোনো বিন্দুতে আমরা 30 ডিগ্রি কোণ আঁকতে পারবো। তো 30 ডিগ্রি কোণ আঁকতে হলে আমাকে অবশ্যই এই বিন্দুতে দেখো, আমরা বলছি প্রথমে 60 ডিগ্রি, এরপর 30 ডিগ্রি আমাদের 60 ডিগ্রি হয়ে গেল।
60 ডিগ্রির পর পরবর্তীতে আবার আমরা সম্মুখী ভাগে আরেকটা 2 বিন্দু থেকে দুইটা বৃত্তচাপ আঁকবো, তাহলে আমার 30 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। তাহলে এখন দেখো এখানে আমরা অবশ্যই বিন্দুগুলো দিয়ে নিব। তাহলে আমরা এখানে যখন যোগ করবো তাহলে আমার 30 ডিগ্রি কোণটা অঙ্কন হয়ে গেল। তাহলে আমি যা জানলাম 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে, 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে, এখন আর আমার এই প্রশ্নে ছিল যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করা। সেম অবস্থানে আমরা অবশ্যই 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো, 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো, যেহেতু আমরা জানি একটা সরলরেখা যখন কোনো বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ আঁকতে জানবো, সেই 90 ডিগ্রি কোণের অর্ধেক যখন আমরা করব তখন অবশ্যই 45 ডিগ্রি কোণ চলে আসবে। তাহলে আমরা যে কোনো রেখা নিলাম, এই রেখার যে কোনো বিন্দুতে আমরা প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকতে হলে নিশ্চয়ই আমরা সে ক্লাস 6 এ এবং 7 এ শিখছি যে 90 ডিগ্রি কোণটা কিভাবে আমাদেরকে অঙ্কন করতে হবে। যে কোনো প্রথমে আমরা ব্যাসার্ধ নিব, ওই ব্যাসার্ধ নিয়ে তারপর পরবর্তী পর্যায়ে আরেকটি পূর্বে বৃত্তচাপের উপর ব্যাসার্ধ আঁকবো, কিন্তু কখনো আমরা ব্যাসার্ধ পরিবর্তন করব না। যখন আবার এখানে আমরা লম্ব অঙ্কন করব, এই লম্ব অঙ্কন থেকে আমরা 45 ডিগ্রি কোণ বেছে নিতে পারবো, যেহেতু আমার এখানে এখন 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেছে। তাহলে আমার 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেছে। এবার আমি এই 90 ডিগ্রি কোণ থেকে 45 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ থেকে 45 ডিগ্রি কোণ আঁকতে পারবো, যেহেতু আমার এখানে যতটুকু ব্যাস নিব সেই ব্যাসের পরিমাণ আমি অর্ধেকের পরিমাণ ব্যাসার্ধ নিব। অর্ধেকের পরিমাণ যখন নিলাম, এরপর সম্মুখে আমি আঁকতে পারবো, দুইটা বৃত্তচাপ আঁকবো। দুইটা বৃত্তচাপ এঁকে নিলাম, দুইটা বৃত্তচাপ বিন্দুতে। তাহলে আমার এখানে 90 ডিগ্রির অর্ধেক, যেহেতু আমরা ক্লাস 6 এ অবশ্যই কোণের সমদ্বিখণ্ডক আঁকছি, তাহলে আমার এখানে 90 ডিগ্রির অর্ধেক, এই যে 45 ডিগ্রি অঙ্কন করা হয়ে গেল। তাহলে আমরা বলছি শিখন বলে যে ত্রিকোণমিতিক কোণগুলো আঁকতে পারবো, একটা হলো 60 ডিগ্রি, আরেকটা আঁকলাম 45 ডিগ্রি, আরেকটা আঁকলাম 30 ডিগ্রি। এই ত্রিকোণমিতিক কোণগুলো অঙ্কনের পরে এবার আমরা ত্রিকোণমিতিক কোণগুলো জ্যামিতিক উপায়ে অঙ্কন করলাম। এবার চিত্রের সাহায্যে আমরা কি করব, এর মানগুলো বের করব। এবার দেখো আমরা প্রথমে 30 ডিগ্রি কোণে লিখব। প্রথমে আমরা 30 ডিগ্রি কোণে নিচ্ছি যে x ও z, x ও z 30 ডিগ্রি কোণ আঁকি। x ও z 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। x ও z, তাহলে আমাকে অবশ্যই 30 ডিগ্রি কোণ আঁকার জন্য কম্পাস ব্যবহার করতে হবে।
আমরা 30 ডিগ্রি কোণ x ও z কোণ সমান 30 ডিগ্রি কোণ আঁকলাম। এখন OZ এর উপর যে কোনো একটি বিন্দু আমরা P নিই, OZ এর উপর একটি বিন্দু P লই। এখন P বিন্দু থেকে OX এর উপর PM লম্ব আঁকি, PM লম্ব আঁকি। এখন PM কে Q পর্যন্ত বর্ধিত করি, PM কে Q পর্যন্ত বর্ধিত করি যেন PM সমান QM হয়। PM সমান QM হয় এবং OQ যোগ করে ওকে Z পর্যন্ত Z ডট পর্যন্ত বর্ধিত করি, Z ডট পর্যন্ত বর্ধিত করি। তাহলে আমার এখানে যে কোণটা আসছে সেই কোণটার পরিমাণ অবশ্যই আমরা আঁকিয়েছি 30 ডিগ্রি, আর এখানে যে লম্বটা আসছে সেই লম্বটার কারণে এইটুকু হবে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এখন আমার এখানে 90 ডিগ্রি আর এখানে হলো 30 ডিগ্রি, তাহলে আমার অবশ্যই 120 অর্থাৎ 120 ডিগ্রি হয়ে গেল। আর যদি আমি এখান থেকে 180 থেকে 120 বাদ দিই তাহলে আমার 60 ডিগ্রি কোণ চলে আসবে। এই স্থানে আমার অবশ্যই 60 ডিগ্রি কোণটা হবে। আর বাকি এই জায়গাতে যদি আমার 60 ডিগ্রি 90 ডিগ্রি যদি হয় তাহলে এখানে আসবে আমার অবশ্যই 60 ডিগ্রি। তো আমরা সেটা অবশ্যই যোগ বিয়োগের মাধ্যমে আমরা বের করে নিতে পারবো। তো প্রথমে আমরা বললাম যে ও x ও z সমান 30 ডিগ্রি কোণ আঁকি এবং OZ এর উপর যে কোনো একটি বিন্দু P লই, PM যোগ করি এবং ওকে Q পর্যন্ত বর্ধিত করি যেন PM সমান QM হয়। OQ যোগ করি এবং ওকে Z ডট পর্যন্ত বর্ধিত করি বর্ধিত করানোর পর এখানে আমাদের দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা ত্রিভুজ হলো POM আর একটা ত্রিভুজ হচ্ছে QOM। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারবো যে PM সমান QM, যেহেতু আমি PM এর সমান করে QM অঙ্কন করে নিয়েছি আর OM উভয় ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু, তাহলে আমি অবশ্যই বলতে পারবো যে এখানে দুইটা ত্রিভুজের একটি ত্রিভুজের দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যখন সমান হবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে আমার POM ত্রিভুজ সর্বসম, QOM ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং QOM কোণ সমান আমরা লিখতে পারবো POM কোণ সমান এখানে লিখতে পারবো 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি যখন আমরা লিখতে পারবো তাহলে সুতরাং OPM কোণ সমান লিখতে পারবো OQM কোণ, অর্থাৎ এখানে আমরা 60 ডিগ্রি লিখতে পারবো। এবার আমরা অবশ্যই ত্রিভুজ দুটি POQ এই ত্রিভুজটি যে সমবাহু ত্রিভুজ সেটা নিশ্চিত হয়ে গেলাম। কি কারণে? যে একটা ত্রিভুজের তিনটা কোণ যদি সমান হয় তাহলে অবশ্যই তার তিনটা বাহু সমান হবে, তাহলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হবে। তো এই সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে আমরা ধরে নিই OP সমান টয়েসে। যদি OP সমান টয়েসে হয় তাহলে PM সমান অবশ্যই A হবে। এখন পিথাগোরাসের উপপাদ্য যদি অনুসারে আমরা লিখতে পারবো যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু আমরা
30 ডিগ্রি কোণের মধ্যে আসবো, তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো যে এখানে ত্রিভুজ POM, এই ত্রিভুজের মধ্যে আমরা অতিভুজ অবশ্যই, যেহেতু আমরা এখানে 30 ডিগ্রি নিতেছি, তাহলে আমরা এই ত্রিভুজের মধ্যে PM স্কয়ার যোগ OM স্কয়ার সমান OP স্কয়ার। এখানে আমার যেহেতু আমার OM-টা নাই, তাহলে আমি অবশ্যই OM-টা বের করে নিব। OM স্কয়ার ইকুয়াল টু OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। এখন আমার OM ইকুয়াল টু রুট OP স্কয়ার মাইনাস PM স্কয়ার সমান এখানে রুট টয়েসে স্কয়ার মাইনাস এখানে PM এর জন্য আমাদের আছে a স্কয়ার, তাহলে আমরা এখানে অবশ্যই রুট 3a স্কয়ার, অর্থাৎ আমরা লিখতে পারবো রুট 3a। তাহলে আমাদের একটা মান আমরা অবশ্যই পেয়ে গেলাম। এবার আমাদের মান আর বের করতে সমস্যা নেই, যেহেতু রুট 3a, তাহলে আমরা এই ত্রিভুজ থেকে 30 ডিগ্রির কোণের অনুপাতটা আমরা বের করতে পারবো। সেই অনুপাতটা হলো, যেহেতু আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো লম্ব, তো যখনই আমরা sin থিটার মান বের করব sin 30 ডিগ্রি, তাহলে সমান আমার লম্ব বাই ভূমি, অর্থাৎ PM বাই OM। তাহলে PM বাই যখন OM আসবে, আমার PM এর মান আছে কি a, আর OM এর মান আছে রুট 3, লম্ব বাই অতিভুজ আমার আছে OP। তাহলে আমি a বাই টয়েস a, তাহলে অবশ্যই সমান হাফ লিখতে পারবো। ঠিক তদ্রূপ সাইনের পরে আমি cos যখন লিখতে যাব, cos 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি বাই অতিভুজ OM বাই OP। তাহলে আমার OM এর জন্য আছে কি রুট 3a বাই টয়েস a। তাহলে আমি যখন এখানে a কাটবো, তাহলে রুট 3 বাই 2। ঠিক তদ্রূপ tan যখন আসবো, tan 30 ডিগ্রি সমান আমার লম্ব বাই tan থিটা সমান লম্ব বাই ভূমি, তার মানে a বাই a ইকুয়াল টু 1। তাহলে আমরা sin পাইলাম, cos পাইলাম, tan পাইলাম। এখন আমার যখন আমি cosec-এ যাব, তখন sin এর বিপরীত চলে আসবে, যেহেতু 1 বাই cos, তাহলে 2 আসবে। এভাবে আমরা sin, cos, tan, cosec, sec এই সূত্রগুলো মান 30 ডিগ্রি মান আমরা বের করতে পারবো। তাহলে আমরা একই অবস্থায় যদি আমি এখানে cosec থিটা সমান, আমরা জানি যে 1 বাই sin থিটা, তাহলে sin থিটা অথবা আমরা মান দিয়ে বের করতে পারবো, তাই 1 ভাগ হাফ, তাহলে আমি অবশ্যই লিখতে পারবো 1 ইনটু 2 বাই 1 মানে 2। একই অবস্থা tan যখন cot যখন আসবো, cot এর মধ্যে আমরা 1 বাই tan, তাহলে অবশ্যই 1 পাবো। তার মানে আমি এখানে 30 ডিগ্রি দিব, এখানেও 30 ডিগ্রি দিব, এখানে 30 ডিগ্রি। এরপর আছে sec সমান 1 বাই cos, তাহলে এখানে 1 ভাগ রুট 3 বাই 2। তার মানে এখানে আমি যখন 1 ইনটু 2 যাবে উপরে, রুট 3 যাবে নিচে, তাহলে আমার 2 বাই রুট 3। sec এর জন্য আমরা পাইতেছি sec, cosec বাইর করলাম, sec এর জন্য 2 বাই রুট 3। তাহলে আমার এই 30 ডিগ্রি মানটা বের হয়ে গেল। এবার যখন আমরা 60 ডিগ্রির মান যখন আমরা বের করব, তোমরা একটি কথা মনে রাখবে,
যে এখানে যখন আমি কোনটা এখানে ধরবো, আমি এই ত্রিভুজ দিয়ে কমপ্লিট করতে পারবো 60 ডিগ্রি, তাহলে কোণের বিপরীত বাহু হলো লম্ব, তখন আমি লম্ব লিখবো OM কে আর ভূমি লিখবো PM কে। তাহলে আমি 60 ডিগ্রি মান তোমাদের আগামী ক্লাসের জন্য অবশ্যই তোমরা SW হিসেবে করে নিবে। যেহেতু আমরা একটা মান জানতে পারলাম, অপর মানটা আমরা ঠিক এভাবে জানতে পারবো। তো তোমাদের অঙ্কনের ক্ষেত্রে তোমাদের সবসময় মনে রাখতে হবে যে কিভাবে আমি প্রথমে 30 ডিগ্রি আঁকবো, এই 30 ডিগ্রি কম্পাসের মাধ্যমে, তারপর যখন আমার লম্বা আঁকবো 90 ডিগ্রি হয়ে যাবে, দুইটা যোগ করলে আমার 180 থেকে বিয়োগ দিব, তখন 60 ডিগ্রি চলে আসবে। এভাবে শুধুমাত্র আমরা বাহুগুলোকে বর্ধিত করছি আর সম্পূর্ণ করছি দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত। এই দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তের পর পরবর্তী পর্যায়ে আমরা প্রথমে 30 ডিগ্রি নিয়ে কাজ করব, তারপর 60 ডিগ্রি নিয়ে কাজ করব। কাজ করলে আমরা এই দুইটা মান যখন আমরা বাইর করতে পারবো, এই পর্যায়ে আমরা 45 ডিগ্রি মানও পরবর্তী পর্যায়ে বের করতে সক্ষম হব। তো আজকের এই আগামী দিনের SW হিসাবে আমাদের 60 ডিগ্রির কোণের মান তোমরা অবশ্যই খাতায় করে নিবে এবং সবাই সুস্থ থাকবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। খোদা হাফেজ।